মহার্ঘ ভাতা নতুন আপডেট। সরকারি কর্মকর্তাদের জন্য 20% পর্যন্ত মহার্ঘ ভাতা পাবেন 1 জুলাই থেকে। তবে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে 2023-24 অর্থবছর থেকে পাওয়া 5% বিশেষ প্রাণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। আগামী বাজেটে প্রথম থেকে নবম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 15% এবং দশম থেকে 20তম গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতার ঘোষণা আসছে। আগামী 1 জুলাই থেকে সরকারি চাকরিজীবী এ সুবিধা পাবেন। ওই তারিখ থেকেই নতুন হারে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে মহার্ঘ ভাতার এই হার চূড়ান্ত করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা টিভিএসকে নিশ্চিত করেছেন। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদও নিশ্চিত করেছেন, আগামী বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। এজন্য একটি কমিটি কাজ করছে বলেও জানান তিনি। 2015 সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছে। তবে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে 2023 সালের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত 5% হারে বিশেষ প্রাণোদনাও চালু করে আওয়ামী লীগ সরকার। এই বিশেষ প্রাণোদনা এখন অব্যাহত আছে। তবে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে 2023-24 অর্থবছর থেকে পাওয়া 5% বিশেষ প্রাণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে। অর্থাৎ আগামী জুলাই থেকে 5% বার্ষিক ইনক্রিমেন্টের সঙ্গে মহার্ঘ ভাতা পাবেন চাকরিজীবীরা। এতে সরকারের প্রায় 7,000 কোটি টাকা বাড়তি ব্যয় হবে বলে জানান মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। হাসিনা সরকারের পতনের পর সরকারি কর্মচারীদের উপর ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপ কমাতে গত ডিসেম্বর একটি কমিটি গঠিত হয়। সেখানে দশম থেকে 20তম গ্রেডের কর্মীদের জন্য 20% এবং প্রথম থেকে নবম গ্রেডের কর্মীদের জন্য 10 থেকে 15% মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব আসে। এ কমিটি একাধিকবার বৈঠক করে, তাতে জনপ্রশাসন সচিব চলতি বছরের জানুয়ারি থেকে এটি কার্যকর করার পরামর্শ দিয়েছিলেন। তবে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে ভাতা দেওয়ার পরিকল্পনায় আপত্তি তোলেন সরকারের একাধিক উপদেষ্টার ঘনিষ্ঠ কিছু অর্থনীতিবিদ। তারা কেউ কেউ ব্যক্তিগতভাবে উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ করে প্রস্তাবের বিরোধিতা করেন। সে সময় অর্থ উপদেষ্টা বলেছিলেন, এ বিষয়ে কখনো কোনো সিদ্ধান্ত হয়নি। চলতি অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে 82,990 কোটি টাকা, যা মোট বাজেটের 10.41%। প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিকবার পদোন্নতি দেওয়া হয়েছে। এসব স্তরের কর্মচারীরা আওয়ামী লীগ সরকারের সময় বৈষম্যের শিকার হওয়ায় অভিযোগ করেছেন। আবার আগের সরকারের আমলে অবসরপ্রাপ্ত ও পদোন্নতি বঞ্চিত 764 জন কর্মকর্তাকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে 75 কোটি টাকা। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সাধারণত প্রতি বছর বেতন ভাতা খাতে বাজেট বরাদ্দ 6 থেকে 8% বাড়ে। সেই হিসাবে 2025-26 অর্থবছরের জন্য এই বরাদ্দ প্রায় 89,500 কোটি টাকার পৌঁছাতে পারে। তবে মহার্ঘ ভাতা যুক্ত হলে ব্যয় বেড়ে 96,000 কোটি টাকার কাছাকাছি যেতে পারে।